আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যে ভিডিওটার টপিক নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যেটা আপনার ফিউচারে অনেক কাজে দিবে এবং আসলে আপনার লাইফটাই পরিবর্তন হয়ে যেতে পারে। এই একটা ভিডিও, এই ভিডিওতে আসলে শিক্ষাগত মানে আমি বলে দিই, আসলে এটা আসলে BFCC, যেটা হচ্ছে যে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার থেকে যে ট্রেনিংটা করানো হয় কুকিংয়ের উপরে, সেই একটি ভিডিও বা সেই একটা সার্কুলার নিয়ে আলোচনা করব। আর এই সার্কুলারের মাধ্যমে আপনারা অবশ্যই ফিউচারে অনেক কিছু করতে পারবেন, যেটা আসলে এই ভিডিওটা না দেখলে আসলে সম্ভব না আপনাদের। অবশ্যই ভিডিওটা না দেখলে আসলে বুঝবেনও না, ভিডিওটা আসলে পুরোপুরি দেখবেন। হ্যাঁ, আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনারা পেতে পারেন। আচ্ছা, যাই হোক, আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই BFCC বাংলা বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার থেকে যে আপনাকে যখন নিয়োগ প্রদান করবে, সেক্ষেত্রে আপনার অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে। এই রিকোয়ারমেন্টগুলো আসলে ফুলফিল করতে হবে। প্রত্যেকটা ফুলফিল না করলে আসলে এটা সম্ভব না, কারণ এটা একটা বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান। আর এই সরকারি প্রতিষ্ঠান আসলে 6 মাস আপনাদেরকে ট্রেনিং দিবে। এই 6 মাস ট্রেনিংয়ের মাধ্যমে আপনাকে নিজেকে গড়ে নিতে হবে যে ফিউচারে আপনি আসলে কি করতে চান। আর একটা কথা বলে দিই, এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনি বাংলাদেশের 7 স্টার বলেন আর 5 স্টার বলেন, এবং হচ্ছে যে বিমানেও আপনি চাকরি করতে পারবেন, এবং বাংলাদেশের বাইরেও আসলে আপনার যদি কপাল ভালো থাকে বাংলাদেশেই 3 বছর 4 বছর 5 বছর পরে আপনি কিন্তু বাংলাদেশের বাইরে চলে যেতে পারবেন। খুবই একটা সুবর্ণ সুযোগ দিচ্ছে। আসলে আপনাদের বুঝে নিতে হবে। আসলে অল্প মানে মানে কোনো কিছু পাইতে হলে আসলে অনেক কষ্ট করতে হয়, ঠিক আছে? এই কষ্টগুলো যদি আপনি করতে পারেন তাহলে আসলে আপনি ফিউচারে অনেক সফলতা পাবেন। অনেকে আসলে দেখেন যে BSc MSc এবং PhD করে অনেকে আবার নিজের উদ্যোগে বিভিন্ন রকমের কাজ করতেছে, এবং হচ্ছে যে বিভিন্ন হোটেল দিতেছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতেছে, চাকরি করতেছে, ঠিক না? অবশ্যই আপনাকেও এরকম একটা ডিসিশন নিতে হবে। এখন আপনি বলতে মানে এই যে সার্কুলারটা দিব, এই সার্কুলারটার মাধ্যমে আপনি আসলে বুঝতে হবে যে যদি আপনি ফ্রি থাকেন এবং আপনার হচ্ছে যে যদি এই কুকিংয়ের উপর বা মানে অত্যন্ত আগ্রহী হন এবং ফিউচার নিয়ে এটা নিয়ে কাজ করতে চান, অবশ্যই তাহলে আপনি এই ভিডিওটা শুধু আপনার জন্য, ঠিক আছে? তো আপনার কাছে এটা এতটা গুরুত্বপূর্ণ আসলে বলার বাইরে। আপনি যদি একটা শেফ হইতে পারেন, একসময় আপনার যদি বাইরে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার বেতন কিন্তু অনেক টাকা। হ্যাঁ, আর বাংলাদেশেই এটার প্রচুর চাহিদা বলতে বাংলাদেশে যদি একটা আপনি শেফ হইতে পারেন, নর্মালি স্যালারি আপনার 30+ হয়ে যাবে, 30+ মানে 50-70+ এইরকম টাইপের। হ্যাঁ, একটা শেফের প্রচুর পরিমাণে ডিমান্ড। আর আপনি যখন এই বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার থেকে আপনি যখন বের হবেন, তখন আপনার ভ্যালু বিশাল, হ্যাঁ, অনেক বেড়ে যাবে। তো আসলে আমি বলতে চাচ্ছি যে সার্কুলারটা হয়েছে, এই সার্কুলারটা বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার থেকে এই আপনার 14 তারিখে, আপনার 14ই ফেব্রুয়ারি, যে দিন আসলে ভ্যালেন্টাইন ডে, সে আবেদনের শেষ তারিখ 14 ফেব্রুয়ারি 2023 সাল। আপনারা অবশ্যই আজ থেকেই দরকার হয় আবেদন স্টার্ট করে দেন। আর অবশ্যই আগে রিকোয়ারমেন্ট দেখেন। হ্যাঁ, সার্কুলারটি দেখার পরে আপনারা আবেদন শুরু করে দেন। এবং এটা মানে সম্পূর্ণ দেখবেন আর কি। দেখলে আসলে বুঝবেন, না দেখলে আসলে ওই রকমভাবে বুঝতে পারবেন না। অনেকে আবার এটা নিয়ে বিভিন্ন কমেন্ট করবেন, এই কমেন্ট যদি না করা লাগে, এই জন্য আসলে ভিডিওটা ভালো মতো দেখবেন। আর ভিডিওটা ভালো মতো দেখলে আসলে সবই বুঝতে পারবেন। আর এটা নিয়ে আরেকটা সুবর্ণ সুযোগ, এটা আসলে চাকরির মতনই। প্রতিদিন 8 ঘন্টা করে আপনি যাবেন। হ্যাঁ, 8 ঘন্টা করে আপনাকে ওখানে ইন্টার্ন করতে হবে, মানে ট্রেনিং করতে হবে। এই ইন্টার্ন করার ফলে কিন্তু আপনাকে আবার তারা কিছু বিলও দিবে। তারা হচ্ছে যে পার ডে 600 টাকা করে হিসাব করলে দেখা যায় যে 6 মাস আপনাকে ট্রেনিং দেবে, পার ডে 600 করে দিতেছে। তার মানে হচ্ছে যে আপনার মাসেই হচ্ছে যে 18,000 টাকা, বাস আরও বেশি হবে। আবার মনে করেন যে এখানে 6 মাস করলে লাখের উপরে পার হয়ে যাবে। এই টাকাটা আপনি অবশ্যই পাচ্ছেন। এবং হচ্ছে যে কেন এটা বলতেছি, কারণে অনেক স্টুডেন্ট আছে, অনেকে বলতেছে যে এটা করে আমি কী করবো, ওটা টাকা কোথা থেকে পাবো। দেখেন, ওরা যে টাকাটা আপনাকে প্রোভাইড করবে, ওই টাকা দিয়ে কিন্তু আপনি থাকতেও পারবেন, খাইতে পারবেন। হ্যাঁ, এক জায়গায় আপনি ভাড়া নিয়ে নিলেন, ওখানে আপনি থেকে খেয়ে আপনি ঠিকমতো ক্লাসগুলো করলেন, ঠিক না? এটা এই জন্যই বললাম, ঠিক আছে? তাছাড়া কিছুই না। আর একটা কথা হলো যে
আপনি যদি একবার এই আপনি শেফ হয়ে যান বা কুকিং মাস্টার হয়ে যান, সেক্ষেত্রে আপনার ভ্যালু বিশাল। এবং আপনি যদি নিজেও যদি চান যে আমি একটা ভালো একটা বেকারি দিব, চ্যানেলকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর অবশ্যই আমরা যখন বেকারি দিতে চাই তখন অবশ্যই বেকারি দেওয়া সম্ভব এবং যে কোনো কাজই করা সম্ভব। তো আসলে চলেন সার্কুলারে চলে যাই। সার্কুলার তার দেখতেছেন আপনারা, এটা হচ্ছে যে BFCC, যেটা বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের একটা সার্কুলার। আর এই সার্কুলারে দেখতেছেন আপনারা যে এখানে যে 14টা তারা হচ্ছে যে রিকোয়ারমেন্ট দিছে যে নিয়োগ বিজ্ঞপ্তিতে কি করতে পারবেন কি করতে পারবেন না। অবশ্যই একটা আপনারা চাইলে এটা হচ্ছে যে নিজেভাবে একটা আপনারা প্রত্যেকটা লাইন বাই লাইন পড়েন। আর এখানে ওরা 6 মাস ট্রেনিং করাবে, ঠিক আছে। আর ট্রেনিংয়ের মধ্যে যে আপনাদের যে সার্টিফিকেটটা প্রদান করবে সেই সার্টিফিকেটটা কিন্তু ন্যাশনাল হোটেল ট্যুরিজম অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট থেকে, সেটা অবশ্যই ইউকের একটা প্রতিষ্ঠান। আর অবশ্যই যে আপনারা এই যে 6 মাস ট্রেনিং করলে, 6 মাস কিন্তু যখন ট্রেনিং করবেন এই ট্রেনিংয়ের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে একটা ভালো মানের একটা সার্টিফিকেট তারা দিবে। আর এই ট্রেনিংটা করতে হলে অবশ্যই বাহিরের যে আমি কিছুদিন আগে একটা সেফের থেকে যে ট্রেনিংয়ের একটা সার্কুলার দিছিলাম, ওই সার্কুলার থেকে যারা ওই ট্রেনিংটা করে আসছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। কারণ আপনারা ওই ট্রেনিংটা করার ফলে আপনাদের একটা সার্টিফিকেট আসছে 6 সপ্তাহের, অর্থাৎ 1 মাস 15 দিনের একটা সার্টিফিকেট আপনারা পাইছেন। ওই সার্টিফিকেটের 3 নম্বর যেটা বলছে ওইটা কাজে দিবে। আর 4 নম্বরটা হলো যে প্রত্যেকটা দিনে আপনাকে 600 টাকা করে আসলে সম্মানী প্রদান করবে তারা। এই টাকাটাও অবশ্যই আপনাদের খরচের জন্যই তারা প্রদান করবে। আর 5 নম্বর যেটা বলছে ওরা হচ্ছে যে 8 ঘন্টা করে ডিউটির মতনই একটা আপনাকে ডিউটিও করবেন আর কি, ট্রেনিংও করবেন এরকম আর কি। আর 6 নম্বরে বলছে যে আপনাকে এসএসসি সমমানের বা এসএসসি বা সমমান বলছে এটাই। কারণ আপনাদের অনেকেই এসএসসি ওই ভোকেশনাল থেকে করে বা হচ্ছে যে মাদ্রাসা বোর্ড থেকে করে, তো তাদের জন্য আর কি এর একটা সুবর্ণ সুযোগ। আর অবশ্যই বয়স কিন্তু 30-এর কম হতে হবে, 30-এর বেশি হওয়া যাবে না। আর হচ্ছে যে অবশ্যই 7 নম্বর যেটা বলছে পুলিশ ক্লিয়ারেন্স, মানে পুলিশ ক্লিয়ারেন্স এই কারণে বলতেছে যে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, কারণ যেহেতু এটা একটা সরকারি প্রতিষ্ঠান অনেকে দুর্নীতি করতে পারে, এই জন্য দুর্নীতি যেন না করে এখানে যেন না চান্স পায়, এই জন্য অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। অনেক সময় বাংলাদেশে এইসব লাগতো না, এই রোহিঙ্গা ঢোকার পরে বা হচ্ছে যে এইসব লাগতেছে। আর অবশ্যই 8 নম্বরে বলছে যে এখানে যখন আপনারা ইন্টার্নশিপ করবেন তখন অবশ্যই বিমান মেডিকেল হতে শারীরিক ফিটনেসের সংগ্রহ করতে হবে, মানে অর্থাৎ হচ্ছে যে মেডিকেল টেস্ট যেটা বলতেছে ওটা আর কি কমপ্লিট করতে হবে। আর 9 নম্বরে যেটা বলছে, 9 নম্বর হচ্ছে যে 3 কপি পাসপোর্ট সাইজের ছবি আর 2 কপি স্ট্যাম্প সাইজের ছবি, এটা তো অবশ্যই লাগবেই। আর 10 নম্বর বলছে শিক্ষাগত যোগ্যতার সনদ, ট্রান্সক্রিপ্ট বলতে যেটা নম্বরপত্র যেটা বলি আমরা। আর সকল ট্রেড কোর্সের সনদ না হলেও হবে। হ্যাঁ, আপনারা তো আর ট্রেড কোর্স করেন নাই, সেক্ষেত্রে দরকারও নাই। তারপর হচ্ছে যে প্রশংসাপত্র, কোনটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল। এটা কেন বলছে? এটা বলছে যে আপনারা যে কিছুদিন আগে যে সেফ থেকে ট্রেনিং করলেন, এই ট্রেনিংয়ের উপরে যে একটা আপনাকে প্রশংসাপত্র দিছে এটাই, ঠিক আছে, এই প্রতিষ্ঠান থেকে। তারপরে বলছে যে আপনার নাগরিক সনদপত্র একটা হলেই হবে। নাগরিক সনদপত্র বলে অনেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারের যে সনদটা দেয় ওইটাই আর কি, সার্টিফিকেট। তারপরে এনআইডি কার্ড হলে হবে বা জন্ম সনদ থাকলে হবে, ঠিক আছে। এটা সত্যায়িত করবেন। আর সত্যায়িত আসলে কোথা থেকে করবেন এটাও বলে দিছে। হ্যাঁ, যেটা হচ্ছে যে আপনার ফার্স্ট গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক, এটা যে কোনো জায়গায় গেলে দিয়ে দেয়। আশেপাশের এমবিবিএস, সরকারি এমবিবিএস বিসিএস ক্যাডারের যে ডাক্তারগুলো এগুলো বসে, এগুলো অবশ্যই দিয়ে দিবে তাদের কাছে গেলে। বা ভূমি অফিস বা বিভিন্ন মৎস্য
প্রাণী সম্পদ অধিদপ্তর বা পানি উন্নয়ন বোর্ডে যেখানে বিসিএস ক্যাডাররা বসে তাদের কাছে গেলেই হবে। আর এখানে যেটা বলছে যে 12 নম্বর বলছে যে অসম্পূর্ণ বা ভুল, হ্যাঁ, কোনো কিছু ত্রুটিপূর্ণ এদের কি অবশ্যই এখানে চান্স পাবে না। আর সকল জেলা থেকে অবশ্যই মানে যে কোনো জেলা থেকে আসতে পারে এই আর কি। আর 13 নম্বর যেটা বলছে, অবশ্য যাই হোক আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বড় হওয়ার কারণ তো অবশ্যই জানেন। যাই হোক, এখন 13 নম্বরটা যেটা বলছে 14 তারিখে তাদের লাস্ট ডেট, 14 ফেব্রুয়ারি 2023 সালে লাস্ট ডেট। আর এখানে ওয়েবসাইট দিছে, ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অবশ্যই ফর্ম কালেক্ট করে সেখানে জমা দিবেন। আর 14 নম্বর এটা একটা বলছে যে কোনো সময় তারা এই যে সার্কুলারটা দিছিল এই সার্কুলারটা যে কোনো সময় বাতিলও করতে পারে বা তাদের মতামত আর কি। যাই হোক, আপনারা অবশ্যই এখানে আপনাদের নিজস্ব মানে নিজস্ব উদ্যোগে এই কাজগুলো করে নেবেন, কারো দালাল ধরার দরকার নেই, বা আপনারা নিজস্বভাবে এই কাজগুলো করবেন। আর সবাইকে আসলে ধন্যবাদ। এবং যেহেতু ওরা কন্ট্যাক্ট নাম্বার দেয় নাই, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ফেসবুকে একটা পেজ আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আর ফেসবুকে যে পেজগুলো আছে ওগুলো আসলে এই কোর্সগুলাই করার জন্য আসলে অনেক টাকা দিয়ে করতে হয়। এরা যেহেতু মানে কোনো টাকা মানে এখানে উল্লেখ করে নাই যে এই কোর্স করতে গেলে টাকা লাগবে কি না, কী করা লাগবে কি না, মানে কিছুই করা লাগবে না, জাস্ট উল্টা আর ওরাই প্রতি দৈনিক হাজিরা সাপেক্ষে 600 টাকা করে দিবে। তার মানে বুঝতে পারতেছেন এটা একটা সরকারি উদ্যোগে করাচ্ছে। আর আপনাদের যদি বেসরকারি উদ্যোগে যদি করতেই হয়, এরা অবশ্যই প্রাইভেটভাবেও অনেক সময় মানে করিয়ে থাকে। তাদের হচ্ছে যে BFCC নামে ফেসবুক পেজ আছে, ওখানে যে আপনারা ওদের কন্ট্যাক্ট নাম্বার আছে বা হচ্ছে যে আপনারা যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, সবাই আসলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ।